হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা সংখ্যাতত্ত্ব বইয়ের অঙ্ক করব। আমরা আজকে এই বইয়ের 451 দাগ থেকে শুরু করব এবং 510 দাগ পর্যন্ত অঙ্কগুলিকে দেখব। আমরা এই যে দাগ নম্বরগুলোর কথা বললাম, এই দাগ নম্বরের মধ্যে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে স্টেপ বাই স্টেপ সমাধান করা শিখব এবং সঠিক উত্তরে অল্প সময়ের মধ্যে কিভাবে পৌঁছানো যায় সেটাকেও দেখে নেব। তাহলে চলো আমরা সোজা চলে যাব হোয়াইট বোর্ডে এবং সমাধান কৌশলগুলোকে দেখে নেব। তাহলে বইয়ের 451 দাগ থেকে শুরু করো। দেখো 451 থেকে 467 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিতে কি দেখতে পাচ্ছি আমরা? একটা নির্দিষ্ট রেঞ্জ বলা থাকবে সংখ্যার, সেই রেঞ্জের মধ্যে যে কটা সংখ্যা রয়েছে ওই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। কিরকম হলো? রেঞ্জটা কেমন আগে সেটা জানি। 1 থেকে 50 পর্যন্ত, 5 থেকে 20 পর্যন্ত, বা 60 থেকে 2000 পর্যন্ত। আরো বড় রেঞ্জ যদি করি যে 1000 থেকে 1 কোটি পর্যন্ত, বা একটু ছোট রেঞ্জ যদি করি 5000 থেকে 10,520 পর্যন্ত। এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে একটা ধরনের রেঞ্জ আজকে আমাদের আলোচনার বাইরে থাকবে। কি সেই রেঞ্জটা? 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আজকের আলোচনার বাইরে। 1 থেকে 50 পর্যন্ত যদি বলতো তাহলে কি করতাম? প্রথম 50টি সংখ্যা বলতাম না? হ্যাঁ, আর প্রথম 50টি সংখ্যার সমষ্টি ঠিক আগের ক্লাসে আমরা শিখে নিয়েছি কি? 50 গুণ 51/2। এটা তো আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি। আজকে কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। এখানে যে আলোচনার বিষয়বস্তু, 1 বাদ দিয়ে 2 থেকে 20 পর্যন্ত, 3 থেকে 40 পর্যন্ত, 4 থেকে 55 পর্যন্ত, এই রেঞ্জটা। এই রেঞ্জের ক্ষেত্রে সূত্রটা কি? সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু শেষ যোগ শুরু গুণ শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ 2। এই সূত্রটা সবাই খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আমরা চলে যাব প্রথম যে সমস্যাটি রয়েছে 451 দাগে। 451 দাগে আছে 2 থেকে 20 পর্যন্ত যে কটা সংখ্যা তুমি পাচ্ছ তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা করি। কত দাগ? 451 দাগ। 2 থেকে 20 পর্যন্ত রেঞ্জটা দেখতে পেয়েছো? কত রেঞ্জটা? কত? 2 থেকে 20। তাহলে 2 থেকে 20 শেষ সংখ্যাটা কত? 20 যোগ শুরুর সংখ্যাটা কত? গুণ শেষ সংখ্যাটা কত? বিয়োগ শুরুর সংখ্যাটা কত? 2। তার আগের সংখ্যা 1 ভাগ 2 সমান সমান 20 আর 2 কত? 22। 20 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 19 ভাগ 2। 2 দিয়ে কাটলে 11। তাহলে 11 গুণ 19 করে ফেলো তো কত হয়? 9 11 99 এর 9 হাতে থাকলো 9। 11 কে 11 আর 9 20। 209 হয়েছে সবার? গুড। তাহলে এরকম ভাবে আমরা তার পরের অঙ্কটা দেখি। 3 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? 453 থেকে 5 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? রেঞ্জ বাড়াও, রেঞ্জ বাড়াও। 465 থেকে 26 থেকে 58 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? আরো রেঞ্জ বাড়াও। 467 থেকে 28 থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 28 থেকে 59 যদি সংখ্যাগুলো বলে, কত দাগের অঙ্ক এটা? 467। 467 দাগে কি বলেছে? 28 থেকে 69 না 59 কোনটা বলেছে? 59 আমার পছন্দ হচ্ছে না। 59 পছন্দ হচ্ছে, আমি আর একটু বড় ধরি, 79 ধরি। মনে করো যে 467 দাগের অঙ্ক করছো, তো 467/a নতুন আর একটা অঙ্ক করছি আমরা। হ্যাঁ, 467/a ধরলে আবার তোমরা এবিসিডি ভেবে নিবানে। ক ধরি, ক। তাহলে 467 দাগের মতো আর একটা অঙ্ক। তাহলে শেষ সংখ্যা কত? 79 যোগ শুরুর সংখ্যা কত? 28 ইন্টু 79 মাইনাস 20 কত? 9। কত লিখবো এখানে? 29 ভাগ 2 হয়েছে। কি ভুলটা কোথায় হলো?
এখানে সূত্রে কি বলছে? শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা। তাহলে শুরু তো 28-এ, তাহলে শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যাই তো লিখলাম 27 হবে। কেন? শুরুর আগের সংখ্যা কত? শুরুর সংখ্যাটা কত? 28-এর আগে 29 না? আগে মানে কি? সামনে না? হিন্দিতে বললে কি বলে? আগে বাড়ো, আগে বাড়ো। আগে মানে কি? 28-এর পরে আগে যাও। তাহলে কত হয়? 29 না? কিন্তু আমরা তো হিন্দিতে কথা বলছি না, আমরা তো বাঙালি। ভুলটা দেখেছো? আমাদের রোহন বাবু প্রথমে বলে কি হ্যাঁ 29 হবে, তাই না? এই সুজা আছাড় মারবো, ছাদে বাড়ি খাবি, নিচে খাবি, আবার এরকম করে 4 বার ড্রপ খাবি, তবে তুই ঠিক হবি। তাহলে এখানে আমাদের এবার যোগটা করে দিতে হবে, বিয়োগটা করে দিতে হবে। তাহলে এবার সমাধান করতে পারবো সবাই নাকি পারবো না? পারবো। চলে যাব পরবর্তী সমস্যাগুলোতে। এবার দেখবো 468 থেকে 480 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে। এই সমস্যাগুলিতে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি ওই আগেরই মতো একটা রেঞ্জ পাবো। সেই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে তার সমষ্টি নির্ণয় করব। আরো একটা স্টেপ এগিয়ে যাব, ওই যে সমষ্টি পেলাম তার অঙ্কগুলির সমষ্টি কত, একটা স্টেপ বাড়িয়ে দেওয়া হলো আগেরই মতো। তাহলে সূত্রটা কি আছে? সূত্র হচ্ছে যে রেঞ্জ বলবে তার শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ 2। তাহলে আমরা 468 থেকে কি পাচ্ছি সেই সমস্যাটাকে সমাধান করি। 22 থেকে 63 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি, 22 থেকে 63 পর্যন্ত যে কটা সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে এবং সমষ্টি নির্ণয় করে তার অঙ্কগুলোর সমষ্টি। তাহলে এখানে শেষের সংখ্যা কোনটা? 22 না 63? শেষের সংখ্যা 22, তাই তো? 63। আর শুরুর সংখ্যা কত? অর্থাৎ এই 22 থেকে 63 মানে হচ্ছে 22, 23, 24, 25, 26, এইভাবে পরপর পরপর করে 63 পর্যন্ত লিখে যাও। এই যে যে সংখ্যাগুলো আছে এদের সমষ্টি মানে এদের যোগফল কত? তাহলে সব থেকে ভালো হয় কি 22 থেকে পরপর নিচে লিখে যা, লিখে যোগ করে দে। পারবি করতে? পরীক্ষার হলে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? সূত্র অনুযায়ী করতে হবে। সূত্রতে কি বলেছে? শেষ। শেষ মানে কত এখানে? ঠিক ঠিক উত্তর দিবি। যোগ। শুরু মানে কত? জোরে বল। 22 ইন্টু, এই যে ইন্টু বসালাম, আবার ব্র্যাকেট দিলাম, শেষ। শেষ কত? 63 মাইনাস শুরু কত? তার আগের সংখ্যা কত? 21 ভাগ এই 2 বসাবো। এই হচ্ছে সূত্র। তাহলে এবার 2 আর 3 5, 2 আর 6 8, 85 গুণ, এখানে বিয়োগ করলে হয় 2, এখানে বিয়োগ করলে হয় 4 ভাগ 2। এবার 2 দিয়ে কাটাকাটি করি, 21। তাহলে 85 গুণ 21। গুণফলটা তাড়াতাড়ি বলবে, কুইক বলো আমাকে। সেভ কত বাংলায় বলো? 1785। এটা হচ্ছে যোগফল পেলাম, তাই তো? তাহলে তোমরা কাজ করো, 22 থেকে পরপর 63 পর্যন্ত উপর নিচে লিখে যোগ করে দেখো তো এটা হয় কিনা। পারবে? 1 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে, 40, 50, 60, 2 মিনিট? তাহলে করা যাবে না। তাহলে এইটাই। এবার প্রত্যেকের উত্তর দেখো 1785 হয়েছে কিনা। কুইক, তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি বলো। কার কার হয়েছে? তোমারও হয়েছে, তোমারও হয়েছে, তোমার দিয়া, ব্যাস। তাহলে এটা হচ্ছে সমষ্টি। কিন্তু এখানে আমার অঙ্কটা আবার পড়তে হবে। বলেছে 22 থেকে 63 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে, এই অয়ন্তিকা, 22 থেকে 63 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে, তাহলে নির্ণয় করা হয়েছে। এবার তারপরে অঙ্কগুলোর সমষ্টি। তাহলে এই যে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। কি? 1 + 7 + 8 + 5। তাহলে 7 আর 8, 8 আর 8 16, 16 আর 5 21। এটা অ্যান্সার হবে। অ্যান্সার 21 কোনো অপশানে দেওয়া নেই, তাহলে সি অপশনটা সঠিক হবে, তাই তো? সি অপশনটা সঠিক হবে এখানে। এরপরে আমরা চলে যাব 469 দাগে। দেখো 19 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে
অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে সেই একই রকম উত্তর হবে। কি হবে? সূত্র অনুযায়ী আমাকে এগোতে হবে। এই যে সূত্রটা আছে না, এই সূত্র অনুযায়ী আমাকে এগোতে হবে। তাহলে কত কত রেঞ্জ দিয়েছি? 19 থেকে 40, 19 থেকে 40। তাহলে শেষ কত? 40 যোগ শুরু কত? 19 শেষ 40 মাইনাস তার আগের সংখ্যা ভাগ 2। এটা করে যে সমষ্টি তুমি পাবে, ওই সমষ্টির কি করব? অঙ্কগুলোকে যোগ করে দেব। পারা যাবে? এবার চলে যাব একই রকম অঙ্ক 480 দাগ। 480 দাগে কি আছে? যে 26 থেকে 53 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত। তাহলে 480 দাগ যদি আমরা এখানে দেখে নিই একবার এক ঝলক, অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, সেম অঙ্ক রয়েছে। তাহলে 26 থেকে 53 আগে রেঞ্জটা লিখবে। প্রত্যেকে খাতা করার সময় কিন্তু এরকম এই রেঞ্জটা লিখবে। রেঞ্জ যদি না থাকে তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে। তোমাদের বাড়িতে যখন করবে রেঞ্জটা করতে হবে। তাহলে 26 থেকে 53 এই রেঞ্জটা লিখে এবার কি করবে? এবার লিখবে সমষ্টি। এবার লিখবে সমষ্টি সমান সমান, সূত্র লিখবে, সূত্রর নিচে 2 আগের থেকে বসিয়ে রাখবে। এবার শেষ হচ্ছে 53 যোগ 26 গুণ 53 বিয়োগ 26-এর আগের সংখ্যা 25। এবার তুমি এটাকে যোগ করবে, এটাকে বিয়োগ করবে, তারপরে 2 দিয়ে কাটাকাটি করে গুণ করবে। পারবে তো? এবার কে কে পারবে তারা বলবে হ্যাঁ। পারবে সবাই? পারবে না তো? পারবো। যাবো এবার পরবর্তী সমস্যাগুলো কেমন সেটা দেখবো। আমার দেখা যাচ্ছে? দেখতো এবার এই পর্যন্ত হলে দেখা যাবে, তাই তো? এই আচ্ছা, রেডি? ওকে। 481 দাগ থেকে 510 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি সেগুলি একটু ভিন্ন ধরনের হচ্ছে। কি? প্রথম অঙ্কটাই আমরা দেখব যে 8-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত, তারপরে 9-এর প্রথম 9টি গুণিতকের সমষ্টি কত। এইভাবে করতে করতে আমরা 491 দাগে দেখছি 42-এর প্রথম 21টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত। অর্থাৎ সমষ্টি তো আগে করতেই হবে, তারপরে অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করতে বলবে। তাহলে আমরা 490 পর্যন্ত পাচ্ছি গুণিতকের সমষ্টি। এবার গুণিতক কথার অর্থ সবাই জানো? 8-এর প্রথম গুণিতকটি কত? হয়নি? 8 গুণ 1, 8 গুণ 8-এর 2 নম্বর গুণিতকটি কত? 8-এর 5 নম্বর গুণিতকটি কত? 8-এর 7 নম্বর গুণিতক কত? তাহলে প্রথম 7টা গুণিতক কত? 8 গুণ 1, 8 গুণ 2, 8 গুণ 3, 8 গুণ 4, 8 গুণ 5, 8 গুণ 6, 8 গুণ 7। এই হচ্ছে 7টা গুণিতক। তাহলে এই যে 8-এর গুণিতক গুলোকে নির্ণয় করে নেওয়াটা খুব সহজ কাজ। ওই নির্ণয় করে তাদের আবার যোগ করা। তো সমষ্টি যদি আমার করতে হয় তাহলে 8-এর গুণিতক গুলো বের করে নিয়ে তাদের যোগ করে দিলে হয়ে যাবে না? দেখি কি বলছে, যে 481 থেকে 8-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত, তাই তো? তাহলে 8-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত? 8 গুণ 1 সমান সমান 8, 8 গুণ 2 সমান সমান 16, 8 গুণ 3 24, 8 গুণ 4 32, 8 গুণ 5 40, 8 গুণ 6 48, 8 গুণ 7 56। একটারে যোগ করে কত পাচ্ছ সবাই দেখো তো? 224। একদম সহজ, একদম সহজ। পরীক্ষায় আসলে পারবে সবাই? পারবে তো? বেশ। এবার কি করব? এবার বলা হলো 8-এর প্রথম 7টি না 107টি। তাহলে এইভাবে পরপর পরপর 8-এর সাথে 1 থেকে শুরু করে 107 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদের গুণ করো, গুণফলগুলো নির্ণয় করো, তাদের যোগ করো। পারবে পরীক্ষার হলে 1 মিনিটের মধ্যে? 1 ঘন্টাও পারা যাবে? যদি পারা যায়ও, যদি বলা হয় 8-এর প্রথম 5000টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো, পারবে 1 ঘন্টায়? পারবে না। যদি বলে 8-এর প্রথম 1 লক্ষ গুণিতকের সমষ্টি নির্ণয় করো, পারবে একদিনে? কিন্তু এই 1 লক্ষ 2 লক্ষ বললেও 2 মিনিটের মধ্যে করা যাবে বা 1 মিনিটের মধ্যে করা যাবে। সেই জায়গায় আমাদের যেতে হবে। কিন্তু সেই জায়গায় যেতে গেলে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমি এখনই বলবো না। সূত্রটা আমরা পৌঁছাবো কি করে? দেখো, 8-এর প্রথম গুণিতক 8 গুণ 1 যোগ
দ্বিতীয় গুণিতক 8 গুণ 2 যোগ তৃতীয় গুণিতক 8 গুণ 3 যোগ চতুর্থ গুণিতক 8 গুণ 4 যোগ পঞ্চম গুণিতক 8 গুণ 5 যোগ ষষ্ঠ গুণিতক 8 গুণ 6 যোগ সপ্তম গুণিতক 8 গুণ 7 করে নিলাম। গুণিতক গুলোরে গুণফল নির্ণয় করলাম না, গুণিতক গুলোরে বসিয়ে দিলাম। কি করলাম? গুণিতক গুলোকে বসিয়ে দিলাম, মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। দেখো সবকটার মধ্যে কমন কি আছে দেখতে পাচ্ছ? এরকম গুণ আকারে থেকে যদি যোগ করতে হয় তাহলে সবকটার মধ্যে যে থাকে তাকে কমন নিতে হয়। কি করতে হয়? তারপরে গুণ চিহ্নটা বসিয়ে দিতে হয়। এবার ব্র্যাকেটের মধ্যে এই গুণের মধ্যে কোনটা পড়ে থাকছে? 8 বাইরে গেলে এই 1 কে বসাও, যোগ বসাও। এখানে কত পড়ে থাকছে? 2 কে বসাও, এই যোগকে বসাও। এখানে কত পড়ে থাকছে? 3 কে বসাও, যোগকে বসাও। এখানে কত পড়ে থাকছে? 4 কে বসাও, যোগকে বসাও। এখানে কত পড়ে থাকছে? 5 কে বসাও, যোগকে বসাও। এখানে কত পড়ে থাকছে? 6 কে বসাও, যোগকে বসাও। এখানে কত পড়ে থাকছে? 7 কে বসাও। এবার দেখো, একটু লক্ষ্য করে দেখো কি দেখা যাচ্ছে। 8 কে কমন নিয়ে নিলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, অর্থাৎ প্রথম 7টা সংখ্যার সমষ্টি না? 1 থেকে 7 পর্যন্ত যদি যোগ করো তার অর্থ কি? কোন 7টি সংখ্যার? তো সেটা কে বলবে? প্রথম 7টি সংখ্যার সমষ্টি। আচ্ছা, এখানে এখানে কি করতে বলেছিল? 8 এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি। তাহলে প্রথম 7টি বললে প্রথম 7টি সংখ্যা চলে আসলো, তাই তো? যদি বলতো প্রথম 8টি, তাহলে এখানে 8টা সংখ্যা চলে আসতো। তাহলে যে কটা গুণিতক বলবে এখানে সে কটা সংখ্যাই চলে আসবে। মজা পাচ্ছ? যে কটা গুণিতক এখানে বলবে, এই জায়গাটা লক্ষ্য করো, এখানে যে কটা গুণিতক বলবে এখানে সে কটা সংখ্যায় চলে আসবে, তাই তো? আর এই সেই কটা সংখ্যার সমষ্টি ত্রয়সী কত হয় বল? প্রথম 7টি সংখ্যার সমষ্টি কত? কে পারবে? বলো। প্রথম 7টি সংখ্যার সমষ্টি 224। প্রথম 7টি 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই যে এ কটা সমষ্টি কত বলো? ওই রকম বলবে না, 7 গুণ 8 ভাগ 2 এইভাবে বলবে। এই প্রথম 7টি সংখ্যার সমষ্টি কত? 7 গুণ 8 ভাগ 2। তাহলে 8 এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি বললে 8 এর সাথে গুণ করব প্রথম 7টি সংখ্যার সমষ্টি। এবার যদি বলতো 8 এর প্রথম 107টি গুণিতকের সমষ্টি কত, তাহলে সেক্ষেত্রে কি হতো? 8 এর সাথে গুণ করতাম এই 107, প্রথম 107টি সংখ্যার সমষ্টি, অর্থাৎ 107 গুণ 108 ভাগ 2। এটা করলে যা হবে সেটাই উত্তর বেরিয়ে যাবে। এবার যদি বলা হয় 8 এর প্রথম 5000টি গুণিতকের সমষ্টি কত, তাহলে 8 গুণ প্রথম 5000টি সংখ্যার সমষ্টি কত? 5000 ইন্টু 5001 ভাগ 2। সংক্ষেপে হয়ে যাবে না? আচ্ছা, বলা হলো 8 এর প্রথম 445টা গুণিতকের সমষ্টি কত? 8 এর প্রথম 445, 446 ভাগ 2। সূত্রটা তাহলে কি? সূত্রটা হচ্ছে 8 এর যদি গুণিতকগুলো সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে 8 এর যে কটা গুণিতকের সমষ্টি বলবে সেই সংখ্যাগুলোর সমষ্টি গুণ 8। বলো সবাই আমার সাথে বলো। যদি 9 এর গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করতে বলে, আরো জোরে এক তালে, যদি 9 এর সমষ্টি নির্ণয় করতে বলে, 9 এর কিসের সমষ্টি? 9 এর বাবার নামার, তা সেটা কে বলবে? গুণিতকটা কে বলবে? বলো। যদি 9 এর গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে 9 এর সাথে গুণ করব যে কটা গুণিতকের সমষ্টি সেই কটা সংখ্যার সমষ্টিকে। যে কথাটা বললাম সেটা এবার বোর্ডে বুঝে নিই। 8 এর প্রথম 7টি গুণিতক বলেছে, তাহলে 8 এর সাথে গুণ করেছি প্রথম 7টি সংখ্যার সমষ্টি। 8 এর প্রথম 107টি গুণিতকের সমষ্টি বলেছে, 8 এর সাথে গুণ করলাম প্রথম 107টি সংখ্যার সমষ্টি। 8 এর 5000টি গুণিতকের সমষ্টি, 8 এর সাথে গুণ করব প্রথম 5000টি সংখ্যার সমষ্টি। বোঝা যাচ্ছে? 8 এর 445টা গুণিতকের সমষ্টি, তাহলে 8 এর সাথে গুণ করে দেব 445টা সংখ্যার সমষ্টি। তাহলে 8 কে কমন রেখে ওইভাবে করতে হবে। এইবার এইভাবে করতে করতে আমরা চলে আসব 400 কত দাগে?
490 দাগে চলে আসবে। 91 দাগে বলেছে 42-এর প্রথম 21টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো, তারপরে ওই সমষ্টির অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে এবার 42-এর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমরা কি করব? 8-এর জায়গায় কত বসাবো? 8-এর জায়গায় 42-এর বলেছে, 8-এর বললে 8, 42-এর বললে 42, তাই তো? বলছে 42-এর কয়টি বলেছে দেখো তো? প্রথম 21টি। শুধু 21টি বললে হবে না, প্রথম 21টি। এটা কত দাগ? 491 দাগ। তাহলে 42-এর বললে 42-কে কমন নেব, 42-কে বললে কত কমন নেব? 42। তারপরে প্রথম কয়টি বলেছে? তাহলে 21 গুণ 22 ভাগ 2, প্রথম 21টি সংখ্যার সমষ্টি নির্ণয় করে ফেলবো। তাহলে কাটলে কত হচ্ছে? 11। তাহলে 42 গুণ 21 গুণ 11, এই গুণফলটা তাড়াতাড়ি আমাকে বলতে হবে, কুইক বলতে হবে। 42-এর সাথে 21 গুণ করো, তারপরে আবার 11 দিয়ে গুণ করো, করলে কত হয় আমাকে একটু বলো তো দেখি। এবার করে যেটা পাবো, এইখানে যে সংখ্যাটা আসবে তার যে অঙ্কগুলি পাবো, অঙ্কগুলির এবার সমষ্টি নির্ণয় করতে বলেছে আমাকে, নির্ণয় করব। আচ্ছা, এখানে যোগ গুণ করে কত পেয়েছো? 10702, তাই তো? তাহলে অঙ্কগুলোর সমষ্টি কত? 1 + 0 + 7 + 0 + 2, তাহলে 1 আর 7, 8 আর 2 10। সবার কি 10702 হয়েছে? হ্যাঁ, 42-এর প্রথম 21টি গুণিতকের অঙ্কগুলির সমষ্টি 10 নেই, অপশনে নেই, অতএব এই গুণফলটা তোমার ভুল হয়েছে। গুণফলটা ঠিক করতে হবে প্রত্যেকের। দেখো কত হয় গুণফল? 9602। তাহলে 9 আর 6, 15 আর 2 17। দেখি কোন অপশনে আছে কিনা, বি অপশনে পাচ্ছি। অন্য কারুর গুণফলটা বলো তাড়াতাড়ি, অন্য যে কোনো একজন তার গুণফলটা বলো। 9702। তাহলে গুণ, এই অঙ্কগুলোর সমষ্টি হবে 18। দেখি 18 কোথায় আছে? 18 ডি অপশনে আছে। আর কারুর কিছু হয়েছে? অয়ন্তিকারটা হয়নি, একটা হয়েছে বি আর একটা হয়েছে ডি। আর গুণফল কার কত হচ্ছে? গুণফল কার কত হচ্ছে তাড়াতাড়ি বলো। তাহলে আমরা গুণ করে যেটা পাচ্ছি সেটা এটাও হবে না, এটাও হবে না। আমাদের গুণ করে আসছে 9702। এই অঙ্কগুলোকে এবার যোগ করতে হবে, 9 + 7 + 0 + 2। তাহলে 9 আর 7 16 আর 2 18, যেটা ডি অপশনে আছে এটাই হবে সঠিক উত্তর। আমরা চলে যাব কত দাগে? 400। এটা কত দাগ করলাম? 491। এবার 492 দাগে 37-এর প্রথম 25টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? অর্থাৎ স্টেপগুলো কি? 37-এর প্রথম 25টি গুণিতকের সমষ্টি নির্ণয় করা। তাহলে সেটা কিভাবে করতে হবে? 37-এর সাথে গুণ করব প্রথম 25টি সংখ্যার সমষ্টি 25 গুণ 26 ভাগ 2। এখান থেকে আমরা যা পাবো সেটা কি হবে? সেটা সমষ্টি হবে। ওই সমষ্টির এবার অঙ্কগুলোকে যোগ করে দেব পরপর, তাহলে উত্তর পেয়ে যাব। চলে যাব 499 দাগে 42-এর প্রথম 27টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? সেম অঙ্ক। চলে যাব 501 দাগে 45-এর প্রথম 31টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? সেম অঙ্ক। চলে যাব 509 দাগে 36-এর প্রথম 47টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? সেম অঙ্ক। চলে যাব 510 দাগে 83-র প্রথম 17টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? সেম অঙ্ক। তাহলে এই জায়গায় আমরা একটা দেখে নিই, 510 দাগেরটা একবার দেখে নিই। 510 দাগ কি বলছে? 83-এর, তাহলে 83 গুণ করতে হবে। 83 বললে 83-কে কি করব? গুণাকারে রেখে দেব। কতগুলো সমষ্টি বলেছে? 17টি। তাহলে 17 গুণ 18 ভাগ 2, এটা করে দেব। তাহলে এটা কাটলে হবে 9। তাহলে 83 গুণ 17 গুণ 9, এই গুণফলটা নির্ণয় করে যে সংখ্যাটি পাবো তার অঙ্কগুলিকে কি করব? অঙ্কগুলির
সমষ্টি নির্ণয় করে দেব, তাহলে আমার সঠিক উত্তরে পৌঁছে যাব। তাহলে আমরা 510 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি দেখলাম, এই সমস্যাগুলি আমরা প্রধানত 3টে স্টেপে করতে পারলাম। প্রথম স্টেপ ছিল একটা টাইপের অঙ্ক, দ্বিতীয় স্টেপে ছিল আরেকটা টাইপের অঙ্ক, তৃতীয় স্টেপে পেলাম আমরা আরেকটা টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোর প্রত্যেকটা, যতগুলো অঙ্ক আছে এখানে 451 থেকে 510 দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক আছে, ফ্রেশ খাতায় প্রশ্ন করবে, প্রশ্নটাকে টুকবে লাল কালি দিয়ে, উত্তরগুলো লিখবে কালো কালি দিয়ে। এই ফ্রেশ খাতায় এই অঙ্কগুলো যদি করা থাকে, তাহলে তুমি এই ধরনের সমস্যা পরীক্ষায় আসলে কোনোদিন ভুল করবে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো আমরা করব।